عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. الحمد لله حمد الشاكرين. أحمد الله حمد الذاكرين. والصلاة والسلام على سيد المرسلين. والصلاة والسلام على النبي الكريم. والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم لا يعرف فيه أخاه وهو حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة حلت له الشفاعة كما رواه الإمام مسلم. মুআজ্জিজ মুহতারাম, দেবপুর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানী মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানীয় প্রধান আকর্ষণ আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল খাসাতান মুতাফাররিক বাইনাস সুন্নাহ ওয়াল বিদআহ মুর্শিদ আল কামিল মিন মারকাজি দরবারে ফুরফুরা শেখ আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ মশকাত সিদ্দিকী আল কুরাইশি সাহেব মাদ্রাসিল আলী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া খিদমতিহি। আজকে মাহফিলের প্রধান মেহমান শেখ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সালমান সাহেব, মোহতামিম মাদ্রাসা দারুল রাশাদ মিরপুর ঢাকা। আরও রয়েছেন শাহ আতাউল্লাহ বুখারী সাহেব, কামাল উদ্দিন আব্বাসী, হাফেজ কারি আবু সুফিয়ান সাহেব সহ পত্র মাহফিলের সম্মানীয় সভাপতি হাফেজ মাওলানা কারি মোহাম্মদ শাহাদাত হুসাইন সাহেব, একজন সমাজসেবক রাজনীতিবিদ রয়েছেন জনাব মোহাম্মদ আল মামুন পাটোয়ারি সাহেব সহ আমাদের ফুরফুরার থানা মোবাল্লেক সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আমাদের বাকিলা মাদ্রাসার সম্মানীয় শিক্ষক আব্দুল কুদ্দুস হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব সহ গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, দিনদার ইমানদার ভাইয়া, পর্দার আড়ালের আমাদের সম্মানিতা শ্রদ্ধেয়া সবর্ণতা মোহতারিমা মা ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত যুবক বন্ধুরা, স্টেজে উপস্থিত নাম না নেওয়া উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত শ্রেষ্ঠ মুজিজা আল কোরআনুল কারীমের একখানা আয়াতে ছোট্ট অংশ নিয়ে কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে জায়গা থেকে আমরা কথা বলার চিন্তা করেছি বিতাওফিকিল মালিকিল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে থেকে, সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة وأعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم وأعلم بمن اتقى এই আয়াতের প্রথম অংশ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা দূরে থাকবে, বেঁচে থাকবে, পরহেজ করবে, গিবত করবে, ফেলে দেবে, বাদ দেবে, কাবাইরাল ইসম বড় বড় গুনাহ, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, ওয়াল ফাওয়াহিশ এবং ফাহেশা কর্ম থেকে যারা বেঁচে থাকবে, ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, ইল্লাল লামাম, লামাম মানে ছোট ছোট গুনাহ যদি করেও ফেলে, কবিরা গুনাহগুলো থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, ক্ষমা করার জন্য বসে আছেন। শর্ত দিচ্ছেন মাত্র একটা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইমানের সাথে জীবন চালাতে হবে, ফাহেশা বলতে জামজা, কবিরা বলতে জামজা, এগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় ছোট ছোট গুনাহগুলোর কারণে শাস্তি দিবেন না, মাফ করে দিবেন। সবগুলো কবিরা গুনাহ হারাম। এই হারাম বিষয়ের ব্যাপারে বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। হাদিস কানা হলো سمعت النعمان بن بشير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত নুমান ইবনে বাশীর বলছেন সাহাবী, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, ইসলামে হালাল যেগুলো এগুলো ক্লিয়ার, কনসপিকিউয়াস, একেবারে ক্লিন, নিট এন্ড ক্লিন, হালাল বিষয়গুলি স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, এবং হারাম বিষয় যেগুলো এগুলো স্পষ্ট, ঘাপলা কোনো বিষয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে যাননি। গ্রীষ্মকালে সূর্য ওঠার পরে সবটা এলাকা যেভাবে আলোকিত হয়ে যায়, হাজার পাওয়ারের লাইট যেখানে অ্যাপ্লিকেবল, যেখানে অ্যাপ্লিকেবল নয়, নট অ্যাপ্লিকেবল, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে পৃথিবীর কোন বিষয় অস্পষ্ট নাই, কোনটা হালাল সেটাও স্পষ্ট, কোনটা হারাম সেটাও স্পষ্ট, লিগ্যাল এন্ড ইলিগ্যাল আর সিমেট্রিক্যালি এন্ড ইকুয়ালি ক্লিয়ার, একেবারে বরাবরের মতো হারাম এবং হালাল সুস্পষ্ট। হুজুররা তো 13 দলে বিভক্ত, সেজন্য আমি তো কোনটা যে করবো কোনটা যে বাদ দেবো বুঝতে পারি নাই, এই অজুহাত নট অ্যাপ্লিকেবল, এটা প্রযোজ্য নয়, স্পেশালি ইন আওয়ার রিলিজিয়ন ইসলাম, আমাদের ধর্মে এটা প্রযোজ্য হয় না, এটা স্যুট করে না। এরপরে নবীজি বলছেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, তবে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝামাঝি কিছু বিষয় আছে যেগুলো মুশতাবিহাতের অন্তর্ভুক্ত, যেগুলো হারাম স্পষ্ট এটা বলা যায় না, হালাল এটা বলা যায় না, এমন কিছু বিষয় আছে। হারাম হালালগুলো ক্লিয়ার হওয়ার পরে মাঝখানে কিছু বিষয় আছে যেগুলো ফাইনাল ফতোয়া দেওয়া যায় না, মাশকুক বিষয়, মুশতাবিহাত বিষয়। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অনেক মানুষই জানে না
এই মুস্তাবিহাত বিষয়গুলো অনেক মানুষ জানে না মুস্তাবিহাত বিষয়গুলো কি। নবীজি বলছেন যারা এই মুস্তাবিহাত অস্পষ্ট বিষয়গুলো থেকেও পরহেজ করে, দূরে থাকে, সে তার দিনকে বাঁচিয়ে দিল, তার ইজ্জতকে বাঁচিয়ে দিল। আর যারা এই মাসকুল সন্দেহজনক অস্পষ্ট বিষয়ের ভিতরে নিজেকে ফেলে দিবে, কারণ এই লোকটা ওই লোকের মতো সংরক্ষিত এলাকার পাশে গরু, ছাগল, মহিষ, ওট চড়ানোর মতো। সম্ভাবনা রয়েছে সে তার গরুটাকে সংরক্ষিত এলাকায় ঢুকিয়ে দিবে মনের অজান্তে। এ পাশেও ধান খেত, এ পাশেও ধান খেত, মাঝখান দিয়ে একটা ড্রেন আছে, আইল আছে, এখান দিয়ে তিনি গরু চড়াচ্ছেন, ঘাস খাওয়াবেন। নবীজি বলছেন সম্ভাবনা আছে যে কোনো সময় গরু ধান খেতে কি দিয়ে দিবে, মুখ দিয়ে দিবে। সব জায়গার ঘাস গরুকে খাওয়ানো যাবে না। মুসলিম মানি সচেতন, ঘাসটা কেটে নিয়ে এনে বাড়িতে খাওয়াইতে পারবে, কিন্তু গরু ধান খেতের লাইনের ভিতরে নিতে পারবেন না। যে দুই পাশে ধান খেত আছে এমন ট্রেনে গরু চারণ করা যাবে না। নবীজি বলছেন যে ব্যক্তি এই জায়গা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখবে, এটা উদাহরণ, সে দিনকে বাঁচিয়ে দিবে, ইজ্জতকে বাঁচিয়ে দিবে। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ শুনে রাখো, সাবধান। প্রত্যেকটি বাচ্চার জন্য একটি সিকিউর এলাকা থাকে। প্রতিটি রাজার জন্য ইট হ্যাজ সিকিউর এরিয়া, এটা রয়েছে একটা নির্ধারিত স্পেশাল এলাকা। আপনি স্বাধীন বলে সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে ঢুকে যেতে পারবেন না আইডি ছাড়া। এগুলো সরকারের সংরক্ষিত এলাকা। এই সংরক্ষিত এলাকা প্রত্যেক রাজারই আছে, আবার আল্লাহরও দুনিয়াতে কিছু সংরক্ষিত এলাকা আছে। সাবধান, আমার আল্লাহর সংরক্ষিত এলাকার নাম হলো হারাম বিষয়সমূহ। হারাম বিষয়গুলো হলো আল্লাহর সংরক্ষিত এলাকা। সুদ খাওয়া যাবে না, এখানে হাত দিলে হাতটা পড়ে যাবে, জিহ্বা দিলে জিহ্বাটা অপবিত্র হয়ে যাবে, রক্তে হারাম প্রবেশ করলে পরের হক এমন সুদ ঢুকলে এই ব্যক্তির আমল কবুল হবে না। এগুলো আল্লাহর সংরক্ষিত এলাকা। মা বাবার খেদমত করা আল্লাহর সংরক্ষিত এলাকা। মা বাবার অবাধ্য হওয়া আল্লাহর সংরক্ষিত এলাকা। হাদিস বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সুইলান নবী আনিল কাবায়ের, ইয়া রাসূলুল্লাহ কবিরা কাকে বলে? ক্বালা, নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ইন্নাশ শিরকা হারামুন মুহাররাম বিল্লাহ লিল আবাদ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন কোন মুশরিককে ক্ষমা করবেন না। হাদিসে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো ভালো কাজ করেছে, রাস্তাঘাট করে দিয়েছে, অনেক মানুষের উপকার করেছে, তারপরে কি তার কোনো ভালো আমল কিয়ামতের দিন ফালা নুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা শিরক করবে তাদের কোনো আমল নামা উঠানো হবে না। নিজের দাড়ি পাল্লায় তাই ভালো কাজ যে করলো তার কোনো রেজাল্ট হবে না। নবীজি বললেন, না, তার কোনো ভালো কাজ কাউন্ট করা হবে না, ইমানবিহীন কোনো আমল কবুল হবে না।
2 নম্বরে নবীজি বলছেন হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কত বড় কবিরা গুনাহ? ওয়াকাতুন নাফস, মানুষ হত্যা করা 3 নম্বরে রেখেছেন। 1 নম্বরে রেখেছেন শিরক, 2 নম্বরে রেখেছেন মা বাবার সাথে বেয়াদবি, 3 নম্বরে বলেছেন মানুষ হত্যা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যাকে বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে সেজন্য গোটা মানবতাকে হত্যাকারী হবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করবে তিনি আদালতের লোক না, পুলিশের লোক না, সাধারণ মানুষ আরেকটা সাধারণ মানুষকে যদি হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, as if he killed humanity of the world, সেজন্য গোটা মানবতাকে হত্যা করলো। সেই মানুষ হত্যার চেয়েও ভয়াবহ জঘন্য গুনাহ বাবার সাথে বেয়াদবি করা, মায়ের সাথে বেয়াদবি করা। কেন মানুষ হত্যার চেয়ে মা বাবার বেয়াদবি বেশি বড় গুনাহ? কি জন্য বললাম? কারণ আল্লাহর নবী বুখারীতে মানুষ হত্যার আগে এনেছে হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে বেয়াদবি করা। এগুলো কবিরা গুনাহ। ওয়া শাহাদাতাস যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, হারাম। এগুলি স্পষ্ট বিষয়। আমরা তো মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসি দিয়ে দেব। নবীজির ছোট্ট একটা হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জিহ্বা থেকে মানুষ বাঁচলো না সে মুসলমান নয়। দেখেন একজন মানুষ ইমানদার কিন্তু আমার দল করে না, আমার পীরের মুরিদ না, সেই জন্য তার ইজ্জত নষ্ট করে স্টেজে বসে আলেম হয়ে কোরআনের খাদেম হয়ে দেখছে নিচতা, হীনমন্যতা, ইমানবিহীন অবস্থা আর কি হতে পারে। তিনি ইমানদার, ঘোষণা করছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইনাল নবী বিশ্বাস করি, আমি শিরককে ঘৃণা করি, আমি বেদাত নামক এই গজবকে অস্বীকার করি। এই কথাগুলো বলার পরেও শুধুমাত্র তার দল করে না আর তার পীরের মুরিদ না, এই জন্য লোকটার বিরুদ্ধে তার ইজ্জতের হানি করে স্টুতে বসে এবং তার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। এরকম আসলে নাই বাংলাদেশে, নাই মনে হয় না। হিদায়াতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এসেছে, অন্য একটা হাদিস বুখারীতে এসেছে, হজের দিনে নবীজি প্রশ্ন করতেছেন আজকের দিনটা কেমন, আজকের দিন কোন দিন? এভাবে 3টা প্রশ্ন করার পরে বলতেছেন ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। যদি ইমানদার দাবি করতে চাও, তোমার রক্ত তোমাদের রক্ত, তোমার সম্পদ তোমাদের সম্পদ, তোমার ইজ্জত তোমাদের ইজ্জত, বাইনাকুম হারাম, একে অপরের মাঝে এটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করলাম। মানুষকে ছুরি দিয়ে জবাই করা যেভাবে হারাম, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা ঠিক সেভাবেই হারাম। যদি কোনো আলেম আরেকজন আলেমকে সমালোচনা করতে চাই, দালিলিক হতে হবে, মাযহাবী বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে, হাদিস এবং কোরআনের নসগুলো ক্লিয়ার থাকতে হবে, কোন মাযহাবের কি ফতোয়া এগুলো ক্লিয়ার থাকতে হবে, কোন মাযহাবের ফতোয়ার পক্ষে কি হাদিস রয়েছে সেই ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে। বিশেষজ্ঞ হওয়ার আগে কোন মন্তব্য স্টেজে ফতোয়া মার্কা কথা বলা উচিত নয় কোনো আলেমের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, পড়াশোনা নাই, যদি বলি এদিকে কিতাব নিয়ে কিতাবের এবার জিজ্ঞেস করে করতে পারবে না এবার, কিন্তু স্টেজে ফতোয়া দেয় অমুকে ওয়াহাবি, অমুকে সুফি, অমুকে এটা করে কাফের হয়ে গেছে, ওইটা করে বেঈমান হয়ে গেছে। উনি মনে হচ্ছে যেন মানুষকে কাফের বানানোর জন্য আল্লাহর কাছ থেকে কোনো এজেন্ট নিয়ে এসছে না, for making the people believers,
পৃথিবীর মানুষকে বিশ্বাসী বানাবার জন্য আওয়ার লিডার মুহাম্মদ ওয়াজ সেন্ট ইন দিস ওয়ার্ল্ড। আমার নবী মুহাম্মদ এই পৃথিবীতে এসেছেন ফর প্রিচিং হিউম্যানিটি, ফর প্রিচিং মোরালিটি, নৈতিকতা, মানবতা, মনুষ্যত্ব, ভদ্রতা, চরিত্র, ইমানদার মানুষ তৈরি করার জন্য আমার নবীর আগমন হয়েছে। আর তুমি মানুষকে ফতুয়া দিয়ে দিয়ে কাফের বানিয়ে দাও, ক্রিটিসিজম করা যেতে পারে দালিলিক ভাবে গেলে অমুক অমুক হুজুর এই কথাটা এভাবে বলেছে, এভাবে না হয় ওইভাবে হবে। ওয়ামওয়ালাকুম হারামুন বাইনাকুম হারামুন, এবং তোমাদের সম্পদ, তোমাদের মাঝে একজনের মাঝে আরেকজনের সম্পদ দুঃখ করে খাওয়া, জোর করে খাওয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছি। তিনটি জিনিস এই হাদিসে রাসূল উল্লেখ করলেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত। একজনের কাছে আরেকজনের ইজ্জত গ্রান্টেড থাকতে হবে। এখন আমরা কি করি, সম্পদ, জায়গা, আরেকজনের আইন খেলে গড় করি, হাঁটার জায়গা রাখি না, যেটা হারাম, আরেকজনের আইন খেলে। হাদিস মুসলিম শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক তাতাহা শিবরাম, যে ব্যক্তি এক বিগত পরিমাণ মানুষের জায়গা দখল করেছে, ইউতাউইকুহু মিন সাবঈ আরাদি, 7 জমিন তার গলার ভিতরে হাসের মধ্যে চুরি দাও। সম্পদ খাও, কত খেতে পারে খাও, সম্পদ দিয়ে দিলে খাও। মানুষের সম্পদ দখল করলে কি হয় জানো? হাদিস ইবনে মাজাহ প্রথম পৃষ্ঠা, লা তাকবালু সাদাকাতুন মিন গুলুল, প্রতারণার টাকা আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব হবে না, হারামের পাওয়া। হাদিস মুসলিম শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকারা রাজুলা ইউতিলুস সাফারা, এক ব্যক্তি সফরে রওনা হয়েছে, হজের সফরে অথবা জিহাদের সফরে। হজের সফরে কাবা শরীফের সামনে দিয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি, হাত দুটো লম্বা করে দিয়ে ইলা সামায়ে, আকাশের দিকে আল্লাহকে বলতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওহুয়া আশআস ওয়া আকবার, তার শরীর ধোয়ার খবর নাই, কাপড় চোপড় পরিষ্কারের খবর নাই, শুধু আল্লাহ আল্লাহ করছেন, মাফ করে দাও, মাফ করে দাও। নবীজি বলছেন, আইনা ইউস্তাজাবু লাক, মাতামু হারামুন, মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, তার পোশাক যা পরিধান করেছে এটাও হারামের টাকা কিনা, ঘুষের টাকা কিনা, সুদের ব্যবসার টাকা কিনা, মানুষের সম্পদ লুট করার টাকায় কিনা, এতিমের সম্পদ ভক্ষণের টাকায় কিনা। কিভাবে তোমার দোয়া কবুল হবে? তুমি হজ করলে কি হবে? কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন? আমার পাঞ্জাবিটা অনেক লম্বা, ইটস নট ব্যাড। আমার টুপিটা অনেক বড়, ইটস নট কাউন্ট। আমার রক্তের ভিতরে প্রতি শিরায় শিরায় হারামের টাকা নাকি হালালের টাকা, দিস ইজ ফাইনাল, দিস ইজ ফ্যাক্ট, দিস উইল বি অ্যাকাউন্টেবল বিফোর অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। Whenever Allah will judge you, Allah will ask you about your responsibility in your whole life, in your personal life, in your social life, in your family affairs, and also in your political and financial affairs. হাসরের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা হিসাব দিতে হবে। ও আমি যখন মসজিদে ছিলাম, আই ওয়াজ ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ভার্সেস। আমি যখন মসজিদে ছিলাম কোরআনের অনুযায়ী চলেছি, মাদ্রাসা ছিলাম কোরআন অনুযায়ী চলেছি, ওয়াজ করেছি কোরআন অনুযায়ী। কিন্তু যখন সম্পদ আহরণ করেছি, সম্পদ ব্যয় করেছি, রাজনীতি করেছি, অর্থনীতি পরিচালনা করেছি, ব্যাংক পরিচালনা করেছি, তখন পরিচালনা করেছি মাওসুদের কথা অনুযায়ী, লেনিনের কথা অনুযায়ী, মানুষের কথা অনুযায়ী। সেখানে আমার কোরআনকে অস্বীকার করেছি, কোরআনের কথা শুনি নাই, কোরআন দিয়ে অর্থ পরিচালনা করি নাই, পরিবার পরিচালনা করি নাই। I will be responsible for these activities
ফর দিস ডিডস, এ জাতির কর্মের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। রক্ত পরিষ্কার করতে হবে। রেক্টিফিকেশন অফ ব্লাড অফ ইউর বডি ইজ হাইলি accepted and wanted. আপনার জীবনের ব্রেন কলম ইমান যেভাবে পরিচ্ছন্নভাবে রিসিভ করতে হয়, ঠিক সেভাবে জীবনের প্রতিটি খাদ্যকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হয়। দিস ইজ ডিমান্ড অফ আওয়ার ইমান, আওয়ার বিলিফ। এটা আমার বিশ্বাসের দাবি, এটা আমার ইমানের দাবি। নবীজি বলেছেন এল হারাম, হারামগুলো ক্লিয়ার। হারামের জগৎ তো কম, হালালের জগৎ বেশি। কিন্তু শয়তান করে কি, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা ঈমানদার নয়, যায়্যানা শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলগুলোকে ডেকোরেশন করে দেয়। যারা বেঈমান তাদের খারাপ কাজগুলো তাদের কাছে মজা লেগে উঠে। তবে মজা লাগলে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, সূরা তাওবা ৫৫ নম্বর আয়াত, আমরা আলোচনা শেষ পর্যায়ে। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া وتزهق أنفسهم وهم كافرون. Oh, our rich people, যারা আপনারা ধনী মানুষ আছেন, listen to me, this is my final alarm. আমি সর্বশেষ অ্যালার্মিং দিয়ে যাচ্ছি, শুনে রাখুন। আল্লাহ তাআলা বলছেন, অতএব তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধন সম্পদ এবং সন্তানাদি, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এগুলা দেখে আলেমরা, দাঈরা, মুমিনেরা, ইমানদারেরা, ইসলাম প্রিয় মানুষেরা অর্থ দেখে পাগল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অর্থের পেছনে ছোট না, জীবন পরিচালিত হবে একটা স্টাইলে, যে স্টাইল নির্ধারণ করেছেন ফিক্সড বাই আওয়ার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফাইনাল হয়েছে আমার নবী কর্তৃক। এইভাবে রুজি করতে হবে, এইভাবে ব্যয় করতে হবে। লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফীমা আবলাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 10টি প্রশ্নের জবাব ছাড়া হাসরের ময়দানে কোনো মানব তার পা নাড়াতে পারবে না। এদিকে ভাইটাল কোশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কোশ্চেন হলো, কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ। আয় করেছে ভালো পথে, কিন্তু ব্যয় করেছে ক্রিকেট আর ফুটবলের পথে, কনসার্টের পথে, বিয়ের প্রোগ্রামের ভিতরে, জিনা ব্যবসাকে উস্কিয়ে দেওয়ার জন্য, অন্যায়কে উস্কিয়ে দেওয়ার জন্য, ফাহিশাকে উস্কিয়ে দেওয়ার জন্য তার টাকা ব্যয় হয়েছে। জবাব দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, যাদেরকে টাকা দিয়েছি তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। I have given them resources, wealth, আমি তাদেরকে সম্পদ দিয়েছি for punishing them, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। in the mundane world, এই পৃথিবীর জীবনে, এই দুনিয়ার জিন্দেগিতে তাকে আমি টাকা দিয়েছি পানিশমেন্ট দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য। দেখবেন টাকাওয়ালারা আযাবে থাকে ইন হোল টাইম অফ হিজ লাইফ, তার জীবনের প্রতিটা মুহূর্তে, মোমেন্টে সে টেনশনে থাকে। টাকাওয়ালা কিভাবে উপার্জন করবে, কিভাবে ডাবল করবে, এই টেনশনে জীবন শেষ হয়ে যায়। وتزهق أنفسهم وهم كافرون. এই টাকাওয়ালারা টাকা রুজি করতে করতে, টাকার বিক্রি করতে করতে একটা সময় তাদের জীবন বের হয়ে যাবে।
এই অবস্থা যে তারা কাফের। এজন্য দুনিয়াকে বেশি টার্গেট করা যাবে না। আমাল লিওয়াজহিন, হাদিস বুখারী, ইয়াকফিকাল উজুহ কুল্লু, এক মুখে কাজ করো, দ্যাট ইজ দি ফেস অফ আল্লাহ, দ্যাট ইজ দি রাইট পাথ অফ স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ইফ ইউ পারফর্ম ইউর অ্যাক্টিভিটিস, তুমি যদি তোমার কার্যবলী আঞ্জাম দিতে পারো, ম্যানেজ করতে পারো, অ্যারেঞ্জ করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ডিপেন্ড করতে পারবে, আল্লাহই তার জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবেন। আল্লাহ বলছেন, যাদেরকে আমি টাকা দিলাম, এই টাকা দিয়েছি তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। যারা শুধু টাকা করে, আখিরাত বাদ দিয়ে, দুনিয়া বাদ, আখিরাত বাদ দিয়ে, দুনিয়ার মানবতার পক্ষে কাজ বাদ দিয়ে, তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ বলছেন, দুনিয়াতে তাদের শাস্তি দেবে। দেখেন না, ঐশী মদের অভাবে মদ না পাইয়া মা বাবা দুইজনকে হত্যা করে দিয়েছে। এটা হলো তাদের জন্য আযাব। আল্লাহ রাদান বিক্রি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যারা হারাম হালাল বাঁচে না, হারাম হালাল বেছে বেছে জীবন পরিচালনা করে না, কোরআনকে অনুযায়ী চলে না, আমি হাসরের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো, অন্ধ করে উঠাবো। আমার আলোচনার সময় শেষ পর্যায়ে, অন্য একদিন দেখা হলে বলবো ইনশাআল্লাহ। আরেকটি হারাম বিষয় আলাপ করে কথা শেষ করছি। সূরা আনআম 151, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। হে নবী, আপনি বলুন, আসো আমি তোমাদেরকে এমন কিছু বর্ণনা করবো যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এক নম্বরে হারাম বিষয় হলো শিরক। শিরকের কতগুলো ডাইমেনশন আছে। একটা শিরক অফ থট, চিন্তার শিরক, আরেকটা শিরক অফ ডিডস, কর্মের শিরক। কোন শিরকে আল্লাহ তাআলা জায়েজ করেন না। শিরকের অনেকগুলো সিস্টেম আছে। একটা হলো ভিতর থেকে শ্রদ্ধা করা, এটা একটা শিরক। আরেকটা হলো কুফল দিয়ে সেজদা করা, এটা একটা শিরক। ভিতর দিয়ে শ্রদ্ধা করা, আমার বীর, আমি যখন ঘুমাবো আমাকে পাহারা দিতে পারবে, এটা হলো ভিতর থেকে চিন্তা কত শিরক। আমি আল্লাহকে যেভাবে ভয় করি সেভাবে তার চেয়ে বেশি পুলিশকে ভয় করি, এটা হলো শিরক ফিল খাউফ, ভয়ের ব্যাপারে শিরক। আমার একটা ভালো চাকরি আছে, এই জন্য আমার রিজিকটা ভালো হচ্ছে, আশা করি করোনায় সমস্যা হবে না, এগুলো এক ধরনের শিরক। তোমার চাকরি তোমাকে খাওয়ায় না। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিকশাওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। দেখি সব প্রবাসক বন্ধ থেকে হবে খাওয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। এরপরে কবরের পাশে গিয়ে বাবা আমাকে সন্তান দাও, এগুলো হলো শিরক ফিল ইস্তিআনা, সাহায্যের ভিতরে শিরক। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, জীবিত মানুষ, কোন মরা মানুষকে কাছে সাহায্য চাওয়া যাবে না। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আবেগীরা বলে নবীজি মরে নাই। ওমর ইবনে খাত্তাব ছিলেন আবেগী মানুষ। বলছেন, যে ব্যক্তি বলবে বিশ্বনবী কদ মাতা বা আবতুলুহু, আমি তাকে হত্যা করব। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخر الآية। যখন আয়াত পড়লেন, ওমর ইবনে খাত্তাব আবেগ থেমে গেল। আমাদের আবেগী ভাইয়েরা এখন শিরক ইস্তেফাদ করেন নবীর সাথে, শিরক ইস্তিআনা করেন সাহায্যের নামে,
শিরিক সেজদা করেন তাজিমি সেজদার নামে, সবগুলো শিরিক। এই শিরিক থেকে যে ব্যক্তি বাঁচবে না, সে আমলের পাহাড় যদি ধরে, এই আমল এক জন্ম পরিমাণ অজন্ম দিনে কাজে লাগবে না। আমি বলি নেই, আমার আল্লাহ বলেছেন যারা শিরিক করবে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আর কে বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও মুহাম্মদ, if you take part with Almighty Allah subhanahu wa ta'ala, your all deeds will be destroyed. No doubt, আপনি মুহাম্মদ যদি কোনো শিরিক করেন, সব আমল বরবাদ হয়ে যাবে, কেউ কেউ পাবে না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি সবক, একটা শিরিক মুক্ত ঈমান লাগবে, আরেকটা বিদআত মুক্ত আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ হারাম করেছেন বিদআতকে। ঈসা এবং মুসা আলাইহিস সালামের ধর্মকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে বেদাত সৃষ্টি করে করে ধ্বংস করে দিয়েছে, তোমরা সেভাবে বেদাত করে করে নিজেদেরকে ধ্বংস করে দিবে না। আল বেদাতু কুফরুন কামিসলি শিরকি, বেদাত কুফরি যেভাবে শিরকটা কুফরি। বেদাত হারাম, শিরকও হারাম, সাওয়া সাওয়া। হালকা একটু ব্যস্ত, সেটা মানে দিক থেকে মৌলগতভাবে ভিউটা ইমানকে ধ্বংস করে দেয়। বেদাত ধ্বংস করে ধীরে ধীরে আমলের ভিতরে ঢুকে, আর ইমানকে শিরিক শেষ করে একসাথে ডিনামাইটের মতো 5 মিনিটে বিল্ডিং উড়ে যাবে। আর বেদাত এই ক্যান্সারের মতো ধীরে 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 আপনাকে বেঈমান বানিয়ে ছাড়বে। বেদাতিরা হাসরে ময়দানে হাউজে কাউসার পাবে না, বেদাতিরা নবীর সুপারিশ পাবে না। হাদিস মুসলিম শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, আমি হাউজে কাউসারের কাছে যাব, হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবো। মাই ইয়াশরাব লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার পান করবে সে কোনোদিন আর তৃষ্ণার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, তারপর একটা গোষ্ঠী আমার সামনে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে আমার উম্মত হিসেবে চিনবো, তারা আমাকে নবী হিসেবে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর আমার মাঝে এবং এই বেদাতীদের মাঝে একটা আড়াল তৈরি হয়ে যাবে, তারা আর আমার হাউজে কাউসারের পানি পাবে না। আমি বলবো ইয়া আল্লাহ, আমি তো তাকে চিনি। আল্লাহ বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ও নবী আপনি জানেন না, আপনি যখন দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে চলে এসেছেন, তারা কি পরিমাণ বেদাত সৃষ্টি করেছে, দিনকে খণ্ড বিখণ্ড করেছে, আপনি জানেন না। কি একটা সিস্টেম, জানাজার পরে সালাম ফিরানোর সাথে সাথে কি মহিলা লাশ, কি পুরুষ লাশ, মহিলার চারপাশে বেগানা পুরুষেরা ব্যাগ দিয়ে ইয়া নবী সালাম আলাইকুম, দুরূদ পড়ার জায়গা পাবে না। দেখো দেখো, পর্দা বুঝে না, ঈমানও বুঝে না, শিরকও বুঝে না, তাওহীদও বুঝে না, বেদাতও বুঝে না। একজন নারীর লাশ সামনে রেখে তুমি কিভাবে জানাজার পরে আবার দুরূদ পড়তে দাঁড়িয়ে গেলা? এই মহিলা যদি ঘুম থেকে জাগ্রত হয়, আর যদি উঠে দেখে কতগুলো নাবালেগ বেগানা মানুষ আমার চারপাশে দাঁড়িয়ে এভাবে দুরূদ পড়ছে, কি হবে? কথা একটু গরম বলে ফেললাম। ভাইরা, আনা উসিবি নাফসি ওয়া উসিকুম আল্লা তুশরিকু ওয়া ইন কুত্তাতা আও হুররিকতা, যদি জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দেয়, তারপরে তোমরা শিরিক করবে না। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শব্দগুলো নবীজি, জ্বালিয়ে পড়িয়ে সরকার করবে, তারপরে শিরিক করবে না, বেদাত করবে না। বেদাতীদেরকে আশ্রয় যিনি দিবেন, বেদাতীকে সালাম যিনি দিবেন, তিনিও বেদাতী হিসাবে হাসরের ময়দানে অ্যারেস্ট হতে পারেন। যিনি বেদাতীকে সম্মান দেবেন, যিনি বেদাতীকে আশ্রয় দিবেন, তার উপরে লাগানো, বেদাতীর উপরে লাগানো। পৃথিবীর সব উসুলবিদ, উসুলে হাদিস, মুহাদ্দিসরা সবাই একমত হয়েছেন, বেদাতীদের কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করা যাবে না, কোনো হাদিস শোনা যাবে না, যদি তিনি একদিন প্রমাণ থেকে কোনো বেদাতের পক্ষে কাজ করেছেন, বেদাতের পক্ষে মানুষকে দেখেছেন। একটু উচ্চ আওয়াজে কথা বললাম, ক্ষমা করবেন। এটাই ভাইরাল মেসেজ, এটাই লাস্ট মেসেজ। হতে পারে 2 মিনিট পরে আমি থাকবো না দুনিয়ায়। এই কথাটা রেকর্ড হিসেবে বলে গেলাম। আমাদের দেশের মুসলমানেরা আমল শিখেছে, ইমান শিখে নাই।
প্রয়োজন ছিল ইমান শিখা, আমল শিখার আগে। ওযু ভঙ্গের কারণ সবাই জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ সবাই জানে না। দিস ইজ দি ম্যাটার অফ সরো ফর এ বিলিভার। একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে নোংরা হলো একজন বিশ্বাসী জানে না কি কাজ করলে বিশ্বাস থাকবে না, ইমান থাকবে না। এখন মূর্তির সামনে সেজদা দেয়, মূর্তির সামনে ফুল দেয়। এখন বিয়ের অনুষ্ঠানে গান বাদ্যের আয়োজনের নামে জিনা ব্যভিচার হাহাকার শুরু হয়েছে। আবার আরেকজন দেখে আনন্দ উৎফুল্ল হচ্ছে। নবীজি তো বলছেন, যে ব্যক্তি হারাম কর্ম দেখে আনন্দ ভোগ পাবে সে ব্যক্তি ঈমান হারা হয়ে গেছে। কোনো ইমানদার কোনো হারাম কাজের পক্ষে মিছিল করতে পারে না, কথা বলতে পারে না, স্লোগান দিতে পারে না, সমর্থন দিতে পারে না। এটা তার ইমানের দাবি। দ্যাট ইজ দি নেসেসিটি অফ ঈমান, দ্যাট ইজ দি ডিমান্ড অফ আওয়ার ঈমান। ঈমান মানে আমার আল্লাহ যা বলেছেন, আমার নবী যা বলেছেন, মাযহাবের ইমামরা যা বলেছেন, এর বাইরে সম্ভব যদি নিতে হয় এর চারজনের সাথে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে, আপনাকে এবং আপনাদের সকলকে খাঁটি ঈমান, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল উপহার দান করুন। যদি এটা হয় আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।